বন্ধুরা, কাঁসা পিতল তামা পরিষ্কার করতে এখন কিন্তু আর লেবু, তেঁতুল, এমনকি পিতম্বরী পাউডার কিচ্ছু লাগবে না। শুধুমাত্র আমরা যে রুটি খাই, রুটির আটা দিয়েই কিন্তু পারফেক্ট আমরা নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবো কাঁসা পিতল তামার পাত্র। তাহলে চলো ভিডিওটি আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ আমার বাসনগুলোর অবস্থা কি হয়েছে। এটা কিন্তু কাঁসার থালা। এই থালার মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণ আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। হ্যাঁ বন্ধুরা, এই আটা দিয়েও কিন্তু খুব সুন্দর আমরা পিতল, কাঁসা, তামার বাসন পরিষ্কার করে ফেলতে পারি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা। সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ ভিনিগার। 2 চামচ আটার সঙ্গে 1 চামচ নুন আর 2 চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এত দারুণ পরিষ্কার হবে, তোমরা আর কখনো কিন্তু লেবু কিংবা তেঁতুল, পিতম্বরী পাউডার দিয়ে পরিষ্কারই করবে না। এই মিশ্রণটা তৈরি করে বাসন মাজতে এতটাই মজা যে মনে হয় যেন বাসন মাজতেই থাকি। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি সামান্য একটু জল নিয়ে নিচ্ছি, কারণ একেবারে শুকনো হয়ে গেছে। দেখো, আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার এখানে যে তামার ঘটিটা আছে, দেখতেই পাচ্ছ তামার ঘটিটা একেবারে কালো হয়ে গেছে। তামার ঘটিটায় খুব ভালো করে মিশ্রণটাকে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকম মাজা ঘষা করতেই লাগে না। মিশ্রণটা দিয়েই আমরা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবো, কোনো রকম ঘষা মাজা ছাড়া। খুব ভালো করে দেখো, আমি মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে ডলে নিচ্ছি। তাহলেই দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যেই। খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটাকে যদি হাতে সময় থাকে 1 মিনিট রেখে দিতে পারো। হাতে সময় না থাকলেও তোমরা সঙ্গে সঙ্গেই জল দিয়েই কিন্তু ধুয়ে নিতে পারো। ভেতরের দিকটাও আমি এইভাবে লাগিয়ে দেব মিশ্রণটা। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আমার যে এখানে বাটিটা রয়েছে, বাটিটারও অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, একেবারে দাগছোপ পড়ে গেছে। বাটিটার মধ্যেও মিশ্রণটা লাগিয়ে নেব। তারপর থালাটাতেও আমি মিশ্রণটা লাগিয়ে খুব ভালো করে এইভাবে ডলে নিচ্ছি। তারপর আমি কি করব, এখানে নিয়ে আসব একটি পাত্রেতে জল। একটি পাত্রে জল এনে দেখো, আলতো আলতো করে জল দিয়ে এইভাবে বোলালেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পুরো কালো ছিল আমার তামার ঘটিটা, এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই জিনিসগুলো তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না। দেখতে পাচ্ছ একেবারে নতুনের মতো হয়ে গেল কিন্তু আমাদের তামার ঘটি। এবার আমি তোমাদের একটু জল দিয়েও ধুয়ে দেখাবো যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হলো। তোমরাও কিন্তু বাড়িতে এই টিপসটি অবশ্যই একবার ট্রাই করো। একবার যদি এই টিপসটি ট্রাই করো না, তোমরা কিন্তু মনে হবে যেন আরও বাসন আমরা মাজতেই থাকি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আমাদের যে বাটিটা নিয়েছিলাম, যে বাটিতে একেবারে সবুজ সবুজ দাগ হয়ে গেছিলো, সেই বাটিটাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি তোমাদের থালাটাও পরিষ্কার করে দেখাচ্ছি। আমি সামান্য একটু জল দিয়ে তোমাদের পরিষ্কার করে দেখালাম। এবার আমি তোমাদের এই 3টে জিনিসই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এনে দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা দেখো প্রথমে কীরকম ছিল আর জিনিসগুলো এখন কতটা সুন্দর চকচক করছে। তাহলে এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওর টিপসটি কীরকম লাগলো।